ক্যালেন্ডার জানান দিচ্ছে যে ডিসেম্বর মাস কিন্তু একেবারেই শেষ। আর মাত্র কয়েকটা দিন রয়েছে ডিসেম্বরের, আর তার মাঝখানেই রয়েছে 25শে ডিসেম্বর, রয়েছে 1লা জানুয়ারি। আর এই মুহূর্তে দাঁড়িয়ে শীতের কামড়টা একবার দেখুন, মানে যাকে বলে সকালবেলায় বেশ একটা কনকনে শীত। এই মুহূর্তে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই কিন্তু বেশ ভালো শীতের পারফরমেন্স রয়েছে। আমরা গত মরশুমে দেখেছিলাম যে শীতের পথে বারবার একের পর এক সিস্টেম তৈরি হচ্ছিল, যার জন্য বৃষ্টি হয়েছিল। গত বছরে আমরা দেখেছিলাম যখন 25শে ডিসেম্বর বা বর্ষবরণ দুই ক্ষেত্রেই বৃষ্টি হয়েছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে এবার প্রশ্ন উঠছিল যে তাহলে কি এইবারেও বৃষ্টি হবে? তাহলে কি কোথাও গিয়ে আনন্দটা এইবারেও মাটি হয়ে যাবে? নতুন যে একদম ওয়ার্ড্রপে সুন্দর সুন্দর শীতের পোশাকগুলো রয়েছে, তাহলে সেগুলো কি বৃথাই হয়ে যাবে? হাওয়া অফিস কিন্তু বলছে যে এই শীতের কামড় যেটা চলছে সেটা কিন্তু এখন চলবে, অর্থাৎ এই বর্ষবরণ 25শে ডিসেম্বর এই যে একটা ফেস্টিভ টাইম চলছে, এই ফেস্টিভ টাইমটায় কিন্তু শীত আপনাকে সঙ্গ দেবে। আর মাত্র কয়েকটা দিন পরেই নতুন বছর, আর বছর শেষের সময় শীত যে বেশ দারুণ পারফর্ম করছে সেটা বোঝাই যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে শীত কি এইরকমই থাকবে, নাকি শীতও এবার পরিবর্তনের যে যাত্রা সেই যাত্রায় গা ভাসাবে? তাহলে কি তাপমাত্রায় বড় সড়ো কোনো পরিবর্তন হবে? কি বলছে আলিপুর আবহাওয়া দফতর? হাওয়া অফিস বলছে যে মঙ্গলবার 23শে ডিসেম্বর শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা সেটা থাকতে পারে 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আমরা দেখেছি যে রবিবার থেকেই বেশ ভালো শীত অনুভূত হতে শুরু করে, আর রবিবার যেটা জানা যাচ্ছিল যে কলকাতার ক্ষেত্রে এই মরশুমের এখনো পর্যন্ত সবচেয়ে শীতলতম দিন ছিল। মানে রাত্রিবেলায় তো বেশ ভালোই ঠান্ডা অনুভূত হচ্ছে, ভোরের দিকেও বেশ ভালোই ঠান্ডা অনুভূত হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে একটু হয়তো সেই টেম্পারেচারটা হেরফের করছে, একটু হয়তো সেই টেম্পারেচারটা কমছে বাড়ছে এরকম হচ্ছে, কিন্তু রাত আর একেবারে ভোরের দিকে সেই শীতের যে একদম কনকনে কামড়, সেই শীত কিন্তু জাঁকিয়ে বসেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে যে মঙ্গলবার দিনভর 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে টেম্পারেচার। একই সঙ্গে হাওয়া অফিসের পূর্বাভাস 24শে ডিসেম্বর থেকে নাকি কনকনে শীতের আমেজ থাকতে পারে গোটা রাজ্য জুড়ে। মানে এই যে কয়েকটা দিন ঠান্ডা আমরা উপভোগ করছি, সেই ঠান্ডাটা 24 তারিখে গিয়ে আরও বাড়বে। অর্থাৎ 25 তারিখ বর্ষবরণের যে 25 তারিখ যে বড়দিন রয়েছে এবং তারপরে যে বর্ষবরণ রয়েছে, তাতে যে বেশ ভালোই শীত থাকবে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না। কিছু কিছু জেলায় তো রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। আর একই সঙ্গে এই মুহূর্তে গতি পাচ্ছে উত্তুরে হাওয়া, তার জন্যই শীত দুর্দান্ত পারফর্ম করতে পারছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি যদি আমরা উত্তরবঙ্গের দিকে নজর রাখি, উত্তরবঙ্গেও তাপমাত্রা কিন্তু কমছে। এই সময় অনেকেই ঘুরতে যেতে পছন্দ করেন, আর ঠান্ডাটাকে যারা উপভোগ করতে পছন্দ করেন তাদের কিন্তু একদম ডেস্টিনেশন থাকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই সমস্ত জায়গা, অর্থাৎ পাহাড়। কারণ শীতকালে পাহাড়ের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য যারা না গিয়েছেন বা যারা না দেখেছেন তাদের কাছে কিন্তু মুখে সেইভাবে এক্সপ্রেস করা যাবে না। তো কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? সেক্ষেত্রে দাঁড়িয়ে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই সমস্ত জায়গায় শীতের কামড় কিন্তু বেশ ভালোই রয়েছে। যেটা জানা যাচ্ছে যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জায়গায় শীতের দাপট কিন্তু এই যে নতুন সপ্তাহ চলছে সেই সপ্তাহে বাড়বে। পাহাড়ি এলাকার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে। তবে একদিকে শীত যেরকম দুর্দান্ত পারফর্ম করছে, তার জন্য যারা শীতপ্রেমী মানুষ তারা বেশ খুশি হচ্ছে, কিন্তু সমস্যা কাদের হচ্ছে বলুন তো? যারা একদম সকালবেলায় রাস্তায় বেরোচ্ছেন গাড়ি নিয়ে তাদের ক্ষেত্রে। তার কারণ হচ্ছে একদিকে যেরকম কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে, তার সঙ্গে কুয়াশার দাপট, সেই কুয়াশার দাপটও কিন্তু এই মুহূর্তে দুই বঙ্গের ক্ষেত্রে বেশ ভালোই দেখা যাচ্ছে। একদম সকালের দিকে কুয়াশার দাপট যথেষ্ট রয়েছে এবং সেই কুয়াশার দাপটের জন্য দৃশ্যমানতা কিন্তু কোথাও কোথাও অনেকটাই নেমে যাচ্ছে, কোথাও কোথাও তো 200 মিটারের নিচে নেমে যাচ্ছে। খুব স্বাভাবিকভাবে দৃশ্যমানতা নিচে নেমে গেলে যেটা হয় যে গাড়ি চালাতে সমস্যা হয়, কারণ সামনে কি রয়েছে সেটা দেখতে পাওয়া যায় না। সেই জন্য যারা সকালের দিকে বা একদম রাত্রিবেলায় গাড়ি চালাবেন, খুব সাবধানে গাড়ি চালাবেন, চেষ্টা করবেন যাতে হেডলাইটটা অন করে রেখে গাড়িটা চালানো যায়, যাতে কোনো রকম কোনো বিপদ না ঘটে। এবার আপনাদেরকে একটু ম্যাপের মাধ্যমে দেখাবো যে কোথায় টেম্পারেচার কীরকম থাকবে। এই মুহূর্তে আপনাদেরকে সেই ম্যাপটা দেখাচ্ছি। দেখুন, আমি যদি একদম উপর থেকে শুরু করি, দার্জিলিংয়ের ক্ষেত্রে টেম্পারেচার থাকবে 5 ডিগ্রি সেলসিয়াস।
কালিম্পংয়ের ক্ষেত্রে সেটা থাকছে 10 ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়ির ক্ষেত্রে 13, জলপাইগুড়ির ক্ষেত্রে 11, কোচবিহারের ক্ষেত্রে 11। এই মুহূর্তে দাঁড়িয়ে উত্তরবঙ্গে কোনো রকম কোনো নতুন সিস্টেম নেই, যার জন্য বৃষ্টির কোনো রকম কোনো সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে নেই। তাই জন্যেই শীতের কামড় বেশ ভালোই রয়েছে। আমরা বিগত কয়েকদিন ধরেই দেখছিলাম দার্জিলিংয়ের তাপমাত্রা ঘোরাফেরা করছে 8 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তো এইবার যে আপডেট দেওয়া হচ্ছে আইএমডির তরফ থেকে, সেখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে মিনিমাম যে টেম্পারেচার, সেই টেম্পারেচার নেমে গিয়েছে 5 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কালিম্পংয়ের ক্ষেত্রে সেই টেম্পারেচার নেমে গিয়েছে 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, শিলিগুড়ির ক্ষেত্রে সেই টেম্পারেচার নেমে গিয়েছে 13-তে, জলপাইগুড়ির ক্ষেত্রে সেটি 11 এবং কোচবিহারের ক্ষেত্রে সেটি 11। এরপর যদি আমরা আরও একটু নিচের দিকে আসি, মালদা এই মুহূর্তে আমরা জানি যে রাজনৈতিক দিক থেকে পারদ যথেষ্টই উত্তপ্ত হয়ে রয়েছে, কিন্তু ওয়েদার ফোরকাস্ট বলছে যে মালদায় টেম্পারেচার থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস, মুর্শিদাবাদের ক্ষেত্রে টেম্পারেচার থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস, বহরমপুরের ক্ষেত্রে টেম্পারেচার থাকবে 11 ডিগ্রি সেলসিয়াস। আসানসোল আমরা জানি যে এই জায়গায় প্রচুর খনি রয়েছে, সেখানে এমনিই ঠান্ডা হয় বেশ ভালোই, তো আসানসোলের মিনিমাম টেম্পারেচার থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। শান্তিনিকেতন, শ্রীনিকেতন এই সমস্ত জায়গার টেম্পারেচার থাকছে 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পুরুলিয়ায় আস্তে আস্তে আমি যদি পশ্চিমের দিকে যাই, পুরুলিয়ায় টেম্পারেচার থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস, বিষ্ণুপুর 12 ডিগ্রি সেলসিয়াস, বর্ধমান 11 ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগর 13 ডিগ্রি সেলসিয়াস, মেদিনীপুর 13 ডিগ্রি সেলসিয়াস, হাওড়া 14 ডিগ্রি সেলসিয়াস, দমদম 15 ডিগ্রি সেলসিয়াস, কোচবিহার 16 ডিগ্রি সেলসিয়াস, অশোকনগর 15 ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ড হারবার 15 ডিগ্রি সেলসিয়াস, দীঘা এই সময় অনেকেই বর্ষবরণ কিংবা বড়দিন উপলক্ষে ঘুরতে যান দীঘাতে, দীঘার টেম্পারেচার কিন্তু এই মুহূর্তে থাকছে 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সুন্দরবনের ক্ষেত্রে টেম্পারেচার থাকছে 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ম্যাপের মাধ্যমে আপনাদেরকে দেখালাম যে টেম্পারেচার কীরকম কী থাকছে। এইবার আপনাদেরকে দেখাবো যে আইএমডির তরফ থেকে ঠিক কী ফোরকাস্ট দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সাউথ বেঙ্গলের ওয়েদারের কী ওয়ার্নিং রয়েছে না রয়েছে, সেটাই আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। সব থেকে ভালো কথা হচ্ছে, সবচেয়ে গুড নিউজ, পুরো দেখুন ম্যাপটা হচ্ছে সবুজ। সবুজ থাকার অর্থ মানে হচ্ছে কোনো রকম কোনো সিস্টেম নেই, কোনো রকম কোনো বৃষ্টির সমস্যা নেই। তাও আমি আপনাদেরকে জায়গা ধরে ধরে একটু দেখিয়ে দিচ্ছি। কলকাতার ক্ষেত্রে এইখানে দেখে নিন, 23 তারিখ থেকে 24 তারিখ, 24 তারিখ থেকে 25 তারিখ, 25 থেকে 26, 26 থেকে 27, 27 থেকে 28, 28 থেকে 29, 29 থেকে 30, অর্থাৎ আগামী 7 দিন টেম্পারেচার কীরকম থাকছে, আগামী 7 দিন কোথাও কোনো বৃষ্টিপাত রয়েছে কিনা, রেজাল্ট রয়েছে সবটাই সবুজ, অর্থাৎ একদম গ্রিন সিগন্যাল। কোথাও কোনো রকম কোনো বৃষ্টির সমস্যা নেই, বৃষ্টির কোনো ফোরকাস্ট নেই। কলকাতার ক্ষেত্রেও বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, হাওড়ার ক্ষেত্রে বৃষ্টি নেই, হুগলির ক্ষেত্রেও তাই। নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, কোথাওই কিন্তু কোনো রকম কোনো নদিয়া, কোথাওই কোনো রকম কোনো ফোরকাস্ট নেই। চট করে একটু যদি আমরা নর্থ বেঙ্গলের দিকে চলে আসি, দার্জিলিংয়ের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে ওয়েদার থাকবে ড্রাই, অর্থাৎ বৃষ্টিপাতের কোনো রকম কোনো সম্ভাবনা নেই। একই সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে 7 দিনের মধ্যে টেম্পারেচার ড্রাই থাকবে, অর্থাৎ উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে বেশ একটা সুদিং টেম্পারেচার রয়েছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।